খুবই হেভি খুশি হয়েছে। কচু ছোলা দি না, ছোলা দি কচু খাবি, খুব খুশি হয়েছে। তা চলো, ওই ইলিশ মাছের মাথা, মা বলছে ইলিশ মাছের মাথা। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে বুধবার। তো চলো, তো আজকে ব্লগটা শুরু করতে করতে 9:15 হয়ে গেল। তো চলো, তো এখন থেকে আমাদের ব্লগটা আজকে শুরু হচ্ছে। তো চলো, আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠে। কালকে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল, দুজনে মিলে আছে। হ্যাঁ, তো দুজনে এই কিছুক্ষণ আগে উঠে শুধু সকালে চাটা খেয়েছি, খেয়ে তারপরে সকাল ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলা শুরু করে দিই, নাহলে প্রতিদিন দেরি হয়ে যাচ্ছে। উঠেই দৌড় লাগিয়ে দিয়েছি, যেমন এখন হন্তদন্ত অবস্থা, বেরোতে হবে আজকে। মার ওদিকে গোছ গাছ, এদিকে করবো, করে পুজো পুজো দিয়ে বাইরে বেরোবো, মানে একদম দৌড়ি, মানে ঘুমটা দিয়েই উঠেই টাইম দেখেই একবারে দৌড় লেগে গেছে যে কি করে এই সময়ের মধ্যে সবকিছু কমপ্লিট করবো, হয়ে যাবে। তা চলো, গুড মর্নিং ফ্রেন্ডস। তা এখন থেকে আমাদের ব্লগটা শুরু করছি। আজকে সারাদিনে কি করে কাটাবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো, প্লিজ ভিডিওটাকে স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো। আর যেসব নতুন বন্ধুরা আমাদের চ্যানেলে আসছো তারা প্লিজ চ্যানেলটাকে সাব করো, আর হচ্ছে অল নোটিফিকেশন অন করতে ভুলো না, তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পারবে না। আমাদের যে ভিডিওগুলো পরপর আসবে সেগুলো তাহলে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। তা চলো, এখন হচ্ছে মার অলরেডি আটা রুটি করা হয়ে গেছে। আমি ভাবছিলাম যে করবো, করে মাকে বললাম যে মা তুমি মাখো, আমি মানে বেলে নিচ্ছি। বলতে না বলতে ওই ঘর থেকে যা হচ্ছে ওই ঘরে বেড টেডগুলো পরিষ্কার করছিলাম, এসেই দেখি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। মা বললো সবার জন্য আজকে আটা রুটি হচ্ছে না, আজকে এক একজন এক রকমের ব্রেকফাস্ট হবে। তা আটা রুটি হয়তো বাবা আর ভাই খাবে, আর মা, তানিয়া, আমরা তিনজন বোধ হয়, আমার মনে হয় চিড়ে বা মুড়ি যে কোনো একটা ব্রেকফাস্ট যেটা হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে দুপুরে কী হবে এখনও ঠিক নেই, সবে ব্রেকফাস্টটা করছে মা। জল ছিল না, জলই মাত্র আসলো, বোতলগুলো ফাঁকা হয়ে গেছে, জলগুলো ভরে নেবো। মা ওদিকে যখন ব্রেকফাস্ট করছে আর আমি ওদিকটা ততক্ষণে সেরে আসি। চলো। আর এখন পুজোর বাসনটা আগের দিনই করে রাখছি, পরের দিন করতে অসুবিধা হয়েছে, ওই জন্য আগের দিন করে রেখে দিলে কি পরের দিন আর পুজো বাসন মাজতে হয় না। তা চলো, কাজগুলো চট করে সেরে তারপরে আসছি তোমাদের সঙ্গে। চলো, ঝুমিতে এদিকে চলে এসছে, পুরো হচ্ছে ঘর গোছাতে, বিছনাগুলো তোলা হয়নি, বাসি বিছনা তুলছে। এখানে হচ্ছে ভাত, সকালবেলা ভাই খাবে ভাত, আর ভাইয়ের সঙ্গে যে পারবে সে ভাত খাবে, এখন ঠিক নেই ভাত কে কে খাচ্ছে। ভাই খাচ্ছে এটা উনি শিওর, কিন্তু আর কে কে খাবে জানি না। আর এখানে হচ্ছে রুটি, তো আজকে এই দুটো মিশিয়ে হচ্ছে খাবে, কারণ কালকেরই হচ্ছে কিছু ছিল, সেইগুলো যে নষ্ট করে তো লাভ নেই, সব মিলে আর দুপুর পর্যন্ত ইচ্ছা করে না খেতে, তাই সকালবেলা সব ম্যানেজ দিচ্ছি। তো যে যেভাবে পারছি আজকে ব্রেকফাস্টটা কমপ্লিট করবো। এই যে ভাত শুধু না, ভাতের সঙ্গে ডালও দিয়ে দিয়েছে, এর মধ্যে ঘি দিয়ে আর আলু সিদ্ধও আছে, দিয়ে বেশ ফাটাফাটি হচ্ছে সকালবেলা ব্রেকফাস্টটা হবে। আর এদিকে রুটি কে খাবে জানি না, রুটি তো বাবা খাবে জানি, আর হচ্ছে এরপরে কে খাবে আমি জানি না। আর ওইদিকে কিছু বোতল হয়েছে ফাঁকা, সেগুলোকে এখন ভরে দেবো। রান্নাঘরের অবস্থা একদম মোটামুটি হুলুস্থুল অবস্থায়, দেখো সব হুলুস্থুল অবস্থা। এগুলো পরিষ্কার করবো। আটা মাখা হয়েছে, সেই বাটি এখনো ধোয়া হয়নি। এখানে ডিম সিদ্ধ হয়েছে, ডিমটাকে ছুলে দেবো এক্ষুনি। আর এই যে রুটি। তা চলো, এইদিকে কাজকর্ম করে তারপরে আসছি তোমাদের সঙ্গে আবার কথা বলতে। চলো, এই কাজের মাঝখানে তোমাদের সঙ্গে এসে বক বক করবো। চলো, চলে এসেছি ঘরে, এদিকে করতে করতে চলে আসলাম হচ্ছে বাজারে। তো হঠাৎ করে মা সকালবেলা বললো যে মানে ফ্রিজগুলো দেখে মাছ নেই, তো মা বললো যে যা গিয়ে মাছ নিয়ে আয়। সবজি আছে, মাছটা নেই, কিন্তু একটা জিনিস নিয়েছি, কচু নিয়েছি। কচুটা সত্যি খুব ভালো লাগে, তো কচু নিয়েছি আর মাছ নিয়ে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তার চলো,
বেশি কথা বলতে পারিনি, কারণ হচ্ছে বাজারে প্রচণ্ড ভিড় ছিল। তারপরে আজকে একটু রোদ্দুরও উঠেছে, গরম। তো চলো, তো চলে এসেছি বাজার থেকে এসে ফ্রেশও হয়নি, ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু বাজারটা শেয়ার করে নিয়ে তারপর হচ্ছে বসে ফ্রেশ হবো। তো চলো চট করে হচ্ছে বাজারটা তোমাদের দেখিনি। চলো, কচু নিয়ে এসেছি, সাথে নিয়ে এসেছি ওল। এই ওলটা খুব ভালো লাগছে, একদম ভালো ওল দিচ্ছে, তো ওলটা নিয়ে আসলাম। লাউ নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি গরমের সবচেয়ে ফেভারিট জিনিস লেবু। পাতিলেবু ছিল না, পাতিলেবু নিয়ে আসলাম। আর আজকে সবজি হবে পটল আর উচ্ছে, এই তিনটের মধ্যে এখন কিচ্ছু হবে না। তা চলো, তো এই হচ্ছে আজকের বাজার। আর সাথে নিয়েছি অনেক দিন পর আজকে নিয়ে এসেছি জিলেপি। এই দেখো, এই হচ্ছে জিলেপি। হ্যাঁ দেবো তো আমার খেয়াল ছিল না। এইটা হচ্ছে জিলেপি, এই যে দেখো জিলেপি নিয়ে এসেছি। আর সাথে নিয়ে এসেছি এই দেখো পুঁটি মাছ, এই যে পুঁটি মাছ নিয়ে এসেছি। তো চলো, এই হচ্ছে আজকে পুঁটি মাছের ঝাল হবে, তো ভালো লাগবে খেতে। তো অনেকদিন খাই না, ছোটো মাছ আনা হয় না, আজকে দেখেছি নিয়ে চলে এসেছি। মেজো হয়ে গেছে ক্লিন, এই যে পুরো পরিষ্কার, সব ঘর পুরো বেড টেডগুলো ক্লিন করে সব ঘর পরিষ্কার হয়ে গেছে। আর এইখানে এখন বসছে বেলার চা, আর এখনও রান্না আজকে শুরু হয়নি। রান্না হবে আজকে মেনুতে হবে পুঁটি মাছের ঝোল, সর্ষে দিয়ে পুঁটি মাছের ঝোল হবে, আলু পটলের ঝোল হবে, আর হবে চাটনি। তা সবার আগে এখন খাবো আমরা বসে চা। তা এদিকে ছিল না দুধ, তা দুধ এখানে আনা হয়েছে। একটু চিনি বান্ত হয়ে গেছিলো, চিনিও নিয়ে আসা হয়েছে। আর নকুলদানাও, ঠাকুরের নকুলদানা ছিল না, ছোলা ছিল না, সেগুলোও নিয়ে আসা হয়েছে। তা চলো এগুলোকে এখন জায়গার মতো রাখবো, রেখে তারপরে বাজারে এই কাজগুলো সারবো। তুমি লাউ আর কচু পেয়ে হেবি খুশি হয়েছে। কচু ছোলা দি না, ছোলা দি কচু খাবি, খুব খুশি হয়েছে। তা চলো, ওই ইলিশ মাছের মাথা, মা বলছে ইলিশ মাছের মাথা দিয়ে, মা বলছে আবার ইলিশ মাছের মাথা দিয়ে কচু। ছোলা না, সেটা হবে না, ইলিশ মাছের মাথা দিয়ে কচু। তো দেখো ঝুমির অবস্থা দেখো, কচু নিয়ে বসে রয়েছে, কচু আর লাউ নিয়ে কি যে করবে জানি না। এদিকে আলু আর পটল তো কাটা হয়ে গেছে, আর এদিকে টমেটোর চাটনি হবে। তা টমেটোর চাটনি মা বসিয়েও দিয়েছে, এটা হয়ে গেলেই আলু পটলটা হবে, তারপরে হবে পুঁটি মাছের ঝোল। তা চলো মা এদিকে রান্না করতে থাকুক, আর চা তো হয়েই গেছে। কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে বলে একটু বসে চা খাচ্ছিলাম। ঝুমি ওদিকে বসে চা খাচ্ছে, মা রান্নাঘরে চা খাচ্ছে, বাবা ওই ঘরে চা খাচ্ছে, আর আমি চা খেতে খেতে একটু টিভিটা দেখছিলাম। দুপুরবেলা এখন খাওয়ার টেবিলে চলে এসেছি, জোর খিদে পেয়ে গেছে, তা এখন হচ্ছে খেতে বসে গেছি। আজকে প্লেট হচ্ছে দুরকম খাবার। সকালে যেটা ভাত, চাল আর ডাল দিয়ে সিদ্ধ ভাত মতো করা হয়েছিল, তা সেটা একটু এক্সেস ছিল, তা সেটাও নিয়ে নিয়েছি, সাথে ঘি। আর এই দেখো হচ্ছে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর সাদা ভাত একটু অল্প নিয়ে নিলাম। কালকে ছিল লাউ, ছোলার ডাল দিয়ে লাউর ঘন্ট করা হয়েছিল, সেটা নিয়ে নিয়েছি, উচ্ছে সিদ্ধ। আর আজকে হচ্ছে এই যে আলু পটলের ঝোল, এখানে এই দেখো আলু পটলের ঝোল, এখানে হচ্ছে অল্প মুসুরির ডাল, মানে হচ্ছে কালকের ডাল এটা, আর হচ্ছে টমেটোর চাটনি। তাই হচ্ছে আজকে দুপুরের মেনু। তার চলো চট করে খাওয়া দাওয়াটা সেরে ফেলি।